তো আপনাদের আজকে আমরা দেখাচ্ছি, আমরা চলে এসেছি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ। এই যে আপনারা ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু বাড়ি ছিল যেটা ভেঙে গেছে নদীর জলতলে। ওদিকে আরও বাড়ি ছিল, এই চারিদিকেই ভাঙন ঘটেছে। তো এই ভাঙনগুলো 2023, 24, 25 সর্বত্র ঘটেই চলেছে, বছরের পর বছর ভাঙন ঘটছে, কিন্তু তারপরেও সরকারের কোনো রূপ ভ্রুক্ষেপ নেই এই বিষয়ের দিকে। আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে আপনাদের আরও স্পষ্ট করার চেষ্টা করব বিষয়টা, কিন্তু তার আগে বারবার 2022, 23, 24 এমনকি 25-এও বিভিন্ন জায়গায় ভাঙন হয়েছে, অথচ সরকারের এখনো পর্যন্ত কোনো হেলদোল নেই, পুনর্বাসনের কোনো পরিকল্পনা এখানে কার্যকর হয়নি। এমনকি এখানকার স্থানীয় যে সমস্ত আধিকারিক বা পুনর্বাসন সরকারি দপ্তরের আধিকারিকরা আসে অনেক ক্ষেত্রে কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে, তাদের কারোরই দেখা মেলেনি এখনো পর্যন্ত। তো এভাবেই আমরা আপনাদের সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এছাড়াও আমরা সমস্ত বিস্তারিত জায়গাগুলোতে আরও যাওয়ার চেষ্টা করব, যে সমস্ত জায়গাগুলোয় এইভাবেই মানুষরা বসবাস করছে জীবনকে প্রশ্নর মুখে রেখে। এই দেখুন, আপনারা ক্যামেরার সামনে দেখার চেষ্টা করুন, এই যে বাড়িগুলো রয়েছে এর পাশেই কিন্তু গঙ্গা। এই দেখুন কিভাবে ভাঙন ঘটেছে। এইখানে আরও কিছু বাড়িঘর রয়েছে, যে বাড়িঘরগুলি এখানকার স্থানীয় বাসিন্দারা ভাঙনের ভয়ে ছেড়ে দিয়ে চলে গেছে, অন্যত্র বসবাস করছে। তো এছাড়াও আপনারা আরও ভালোভাবে দেখতে পাচ্ছেন বিস্তর গঙ্গা, এই যে গাছপালা রয়েছে, এই যে বড় বড় পিলার দেখছেন, এগুলোই কিন্তু বাড়িঘর ছিল যেগুলো অলরেডি অস্তিত্বহীন, ভাঙনে নদীর জলতলে চলে গেছে। এখানকার স্থানীয় কারোর সঙ্গে আমরা কথা বলে এই বিষয়টা আরও স্পষ্ট করার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন এবং শুনুন সাধারণ মানুষ কতটা অসহায় হয়ে বসবাস করছে আজ পর্যন্ত, কিন্তু এক্ষেত্রে সরকারের আজও কোনো ভ্রুক্ষেপ বা পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আপনার বাড়ি এখানেই? ভাঙনটা আপনাদের এখানে দেখা যাচ্ছে যে ভাঙন হয়েছে, ঘর বাড়ির ভাঙা যে অস্তিত্ব রয়েছে, তো এই ভাঙনগুলো কবে থেকে ঘটছে এবং কিভাবে আপনারা বসবাস করছেন এখানে এত ভাঙনের ফলেও? 2022 থেকে ভাঙন শুরু হয়েছে, এভাবে আমরা খুব কষ্ট করে থাকছি, সরকারের কোনো হেলদোল নাই। আপনাদের বাড়িটা কোথায় ছিল এখানে? আমার বাড়িটা এইখানে ছিল, এই সামনেটাই। আচ্ছা, আমার ছেলের বাড়ি এই সামনে ছিল। এগুলো তো এখন গঙ্গা হয়ে গেছে। গঙ্গা হয়ে গেছে, তাহলে অনেক ভাঙন ঘটেছে। অনেক ভাঙন হয়েছে, এগুলো পুরো গ্রাম ছিল, গ্রাম ছিল, সব তছনছ হয়ে গেছে। তারপর থেকে আপনারা কিভাবে বসবাস করছেন? আমরা কোনো রকমে মাথা গুজার এখন আমাদের ঠাঁই নাই। সরকার থেকে কোনো রকম হেলদোলই নাই, সাহায্য তো দূরের কথা। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন ঘর করার জায়গা এবং ঘর করে দিবে আমাদেরকে, ভূমি এবং ঘর দুটোই চাই আমরা। সরকার থেকে, প্রশাসন থেকে বা কোনো জনপ্রতিনিধি এসে, কোনো বিধায়ক সাংসদ এসে কেউ কোনো কিছু বলে গেছে বা কোনো না, সেরকম কোনো আশ্বাস দেয়নি। আর কোনো সাহায্য পেয়েছেন? না, সেরকম কোনো সাহায্য হয়নি। আপনার নাম? আমার নাম মাইমুল সুলতান। এলাকাটার নাম? এটা কামালপুর গ্রাম, নিমতিতা অঞ্চল, মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লক। এটা মোটামুটি কত বাড়িঘর ছিল বলতে পারবেন? এখানে প্রায় 150 থেকে 200 বাড়ি ছিল, এই তল্লাটে 150-200 বাড়ি ছিল এই তল্লাটে। আচ্ছা, যেটা সবটাই পুরো তলিয়ে গেছে, সব তলিয়ে গেছে, এখন তো গঙ্গা হয়ে গেছে এটা। এবং আপনারা লক্ষ্য করবেন যে আমাদের পশ্চিমবঙ্গ মধ্যে যে জায়গায় গঙ্গার ভাঙন, পদ্মার ভাঙন যে অবস্থা, এটা দীর্ঘদিনের একটা সমস্যা। এই দীর্ঘদিন 2011-র পর থেকেই আমরা লক্ষ্য করছি নদীগুলোর কোনো সংস্কার হয়নি, যার ফলে আমরা দেখছি যে নদীর পাড় ভেঙে বিভিন্ন গরিব মানুষের বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, যারা ভূমিহীন অবস্থায় বর্তমানে দিন যাপন করছে। এবং এই সমস্ত ব্যক্তিরা 2018-তো অনেক নদীয়ার শান্তিপুর, আপনার পদ্মার ভাঙনে লালগোলা এলাকায়, গঙ্গার ভাঙনে ফারাক্কা এলাকায় অনেক বাড়ি ভেঙেছে, যারা আজও পর্যন্ত এই সরকারের কাছ থেকে কোনো কম্পেনসেশন পায়নি। এবং এর জন্য কিন্তু আমাদের সরকারের কিন্তু আইন আছে, যে আইনটায় যদি আপনারা আরটিআই করলে দেখবেন যে এই সরকারের আমলে কাউকে জমি কিনে দিয়ে তাকে কোনো ক্ষতিপূরণ দেয়নি। এবং আপনারা একটা আইন লক্ষ্য করবেন, যারা রেল কলোনিতে বসবাস করে, পিডাব্লিউতে বসবাস করে, সেই সমস্ত ব্যক্তিদের জন্য নিজ ভূমি নিজ গৃহ একটা স্কিম আছে, কিন্তু সরকার বলতে চাচ্ছে নেই। এই কারণে
সরকার তো একজনকেও জমি কিনি গরিব মানুষদের দেয়নি, যার জন্য ওনারা বলছেন স্কিমটা নেই। কিন্তু পঞ্চায়েতের যে হ্যান্ডবুক আছে, সঞ্চালকরা যে হ্যান্ডবুক ব্যবহার করে, সেই হ্যান্ডবুকে দেখবেন আপনারা নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের কথা বলা আছে। কিন্তু আমাদের সরকার একজনকেও ঘর বাড়ি দেয়নি। আপনারা দেখবেন যে প্রধানমন্ত্রী ইন্দিরা যোজনা আবাসন কেন্দ্র, গীতাঞ্জলি, আমার বাড়ি, এগুলা নিজস্ব জমি জায়গা থাকতে হবে। আর আমার ভূমি আমাদের জমি যেটা আছে সেই জায়গাটায় দেখছি যে গরিব মানুষরা কিছু জমির উপরে বাড়ি তৈরি করবে, কিন্তু নিজ ভূমি নিজ গৃহ, মাই ল্যান্ড মাই হোম, সেখানে সরকারকে জমি কিনে দিতে হবে এবং মিনিমাম 5 শতক 3 কাঠা জমি কিনে দিয়ে তাদের বাড়িঘর করে দিতে হবে। সরকার কাউকেই কোনো বাড়িঘর করে দেয়নি। এবং গঙ্গার যে বর্তমানে ভাঙন, এই ভাঙনে আমরা দেখছি যে প্রচুর বাড়িঘর ভেঙে গিয়েছে এই বছরে। সেই বাড়িঘর ভাঙার পরেও সরকার এখনও পর্যন্ত তাদের কোনো ক্ষতিপূরণ দেবে কোনো স্কিম থেকে কোনো গ্যাজেটেড নোটিফিকেশনে এখনও করেনি। এর জন্য আমি বলতে চাচ্ছি সরকার সম্পূর্ণ ব্যর্থহীন। এবং কলকাতার যে কথা বললেন আপনারা, কলকাতায় যে বস্তিরা থাকে সেই বস্তিবাসীরাও খুব দুর্যোগের মধ্যেই বসবাস করলো, কারণ ওনাদের অ্যাকচুয়ালি জমি কিনে বাড়ি করে দিয়ে ফ্ল্যাট আকারেও দেওয়া দরকার ছিল, যেটা অন্যান্য জায়গাতে আপনারা লক্ষ্য করেছেন যে অন্য রাজ্যেও কিছু এই সমস্ত ব্যবস্থা আছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ ব্যর্থ। রাজ্য সরকার কি এটা করার প্রস্তুতি নিবে না? রাজ্য সরকার কোনো প্রস্তুতি নেওয়ার ব্যাপারে নেই, কারণ রাজ্য সরকার একটাই জানে, মদ দিয়ে আর বিরিয়ানি ভাত দিয়ে ভোট হয়ে গেলে 30 লাখ 40 লাখ টাকা দিয়ে সম্পত্তি কিনি কেন বাড়িঘর করে দেবো। কিন্তু সাধারণ জনগণ তারা বলছেন যে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তিনি যেখান থেকে এসেছে মদের লাইসেন্স ঢালাইভাবে দিয়ে দিয়েছে। সেটা তো আপনারা সকলেই লক্ষ্য করছেন যে মদের যারা মাতাল তারা তো কোনোদিন আন্দোলন করে না যে মদের দামটা কমাও। এখান থেকে প্রচুর ইনকাম করছে মুসলিম ফ্যামিলিগুলোকে এবং শিক্ষিত অন্যান্য হিন্দু ফ্যামিলিদের ধ্বংস করার একটাই পথ হচ্ছে মদ। যারা মদ খেয়ে ঘুমিয়ে থাকবে, পিএইচডি ডিগ্রি যাতে না করতে পারে, শিক্ষিত যাতে না হতে পারে এবং চাকরির যাতে না দাবি করতে পারে, এর জন্য মদের ব্যবসাটা, মদ শিল্প চালু করছে সিঙ্গুর কারখানা বাদ দিয়ে।